তাই এই কথা মেনে চলি অদ্বৈত প্রভু আবার কি করলেন? অদ্বৈত প্রভু আজ কি করেছে না, অদ্বৈত প্রভু অনেক শাস্ত্র অধ্যয়ন করলেন, শেষে থামলেন কোথায়? চৈতন্য চরিতামৃতে। সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ্যোক্ত শ্লোকে লিখেছে, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণেত সমাত্মা ভকত ভূ ভকত বৎসল্য নিতাই গৌর হরি বল। তাই আজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ্যোক্ত শ্লোকে লিখেছে, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণেত সম আত্মা ভকত ভূ ভকত বৎসল্য। অর্থাৎ কি? তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা, কোন ভক্ত যদি এক গণ্ডূষ জল এবং সেই জলের উপর 3টি তুলসী পত্র তাতে চন্দন মিশ্রিত করে ভগবানকে হৃদয় থেকে ডাকতে পারে, ভগবান না এসে থাকতে পারেন না। কি করে? বিক্রিণেত সম আত্মা ভকত ভূ ভকত বৎসল্য। তিনি তার হৃদয়কে ভক্তদের মাঝে বিলি করে দেয়। তাই আজ কি হয়েছে? কোনদিন শুনেছেন মা যে ভগবান বিক্রি হয়? আচ্ছা, আপনারা এক কাজ করবেন, একটা থলি আর কিছুটা টাকা নিয়ে যাবেন দোকানদারের কাছে। দোকানদারের কাছে গিয়ে বলবে, দোকানদার এই টাকার বিনিময়ে আমাকে আসল ভগবান দিন। দোকানদার দিতে পারবে? দোকানদার হয়তো ভগবানের মূর্তিটুকু দিতে পারবে, আসল ভগবানকে টাকা দিয়ে দিতে পারবেন না। কারণ ভগবান কোনোদিন টাকার বিনিময়ে বিক্রি হয় না। ভগবান বিক্রি হয় ভক্তের চোখের জলের বিনিময়ে। তাই আজ অদ্বৈত প্রভু দিনের পর দিন রাতের পর রাত চোখের জল ফেলে ভগবানকে ডাকছে, তাও ভগবানের কৃপা হচ্ছে না। তাই কি করেছে? ছুটতে ছুটতে গিয়ে সুরধনী গঙ্গার জলে গেল। সুরধনী গঙ্গার জলে গিয়ে এক গণ্ডূষ গঙ্গার জল নিয়ে 3টি তুলসী পাত্রের উপর চন্দন মিশ্রিত করে ভগবানকে ডাকছেন, হে প্রভু তুমি এসো, প্রভু তুমি এসো, কলির জীবের জ্বালায় এসো, কলির জীবের যন্ত্রণা এসো, নির্মল করে দাও ওদের হৃদয়। তুমি এসো প্রভু, তুমি এসো। এইভাবে যখন দিনের পর দিন ভগবানকে ডাকতে লাগলেন, কি করেছে? ভগবান আজ ভক্তির ডাক শুনে ওই গোলক বিহারী নারায়ণে নেমে এলেন এই ধরাধামের মাটিতে শ্রী চৈতন্য রূপে সচি গর্ভ সিন্ধু মাঝে। কথাই আছে, সে যে নামে 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 পারলেন না, বৈকুণ্ঠের ভগবান নেমে এলেন শ্রী চৈতন্য রূপে সচি গর্ভ সিন্ধু মাঝে। আজ নেমে এসে ভগবান কোন দিন এসেছিলেন? 23শে ফাল্গুন 1407 খ্রিস্টাব্দ। সেই সময় যখন ভগবান এসেছিলেন, সেই দিনে কি তিথি ছিল? ফাল্গুন পূর্ণিমা তিথি। ফাল্গুন পূর্ণিমার তিথি, আর নক্ষত্র ফাল্গুনে
নক্ষত্র ফাল্গুনে নক্ষত্র ফাল্গুনে আর শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি আর শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি আর শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি ওই শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি আর পতিত পাবন এলো রে পতিত পাবন এলো রে পাবন এলো রে পতিত পাবন এলো রে পরম দয়াল শ্রী গৌরাঙ্গ পতিত পাবন এলো রে পরম দয়াল শ্রী গৌরাঙ্গ পতিত পাবন এলো রে পরম দয়াল পূর্ণাঙ্গ পতিত পাবন এলো রে। তাই মা আজ ভগবান শ্রীধাম নবদ্বীপে যখন এসেছিলেন তখন কত উলুধ্বনি কত হরিধ্বনি হয়েছিল। তাই আজ এই ধরাধামে যখন ভগবান এসেছিলেন এইভাবে সকলেই উলুধ্বনি হরিধ্বনি করে উঠেছিল। তাই আজ ভগবান কি করেছে, আজ আমাদের এখানে ভগবান নিজে প্রকট হয়েছে। তাই আমরা সকলে মিলে ভগবানের উলুধ্বনি করব, ভগবানের নামে হরিধ্বনি করব। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। তা মাঝ কিসের বন্যা এসেছে? বন্যা কিসে কিসে আসে? যখন খুব বৃষ্টি হয় তখন বন্যা হয়, আর যখন বাঁধ ভেঙে যায় তখন বন্যা হয়, আর যখন নদী ভেঙে যায় তখন বন্যা হয়। আজ কিসের বন্যা হয়েছে? এইসব কিছুই হয়নি। তাই আজ কিসের বন্যা হয়েছে? আপনারা কিন্তু বিনা বন্যাতে ভেসে চলেছে। কিসের বন্যা? হরি নামের বন্যা যে এলো। আমায় হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। বন্যা দেখি নাই ওরে শুকনাতে ডুবাই, কিবা পুরুষ কিবা নারী জাতির বিচার নাই। প্রেমানন্দে তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ওরে শুকনাতে ডুবাই, কিবা পুরুষ কিবা নারী জাতির বিচার নাই। প্রেমানন্দে তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। তাই আর কি বলছে? জগায় মাথায় পাপী ছিল, নামের গুণে উদ্ধারিল। তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আরে জগায় মাথায় পাপী ছিল, নামের গুণে উদ্ধারিল। জগায় মাথায় পাপী ছিল, নামের গুণে উদ্ধার হলো। একবার প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে তবে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। তাই আজ ভগবান আমার চলে এসেছে এই ধরাধামে, আর এই
বাবা শ্রী শ্রী বাবা লোকনাথ দেবের এই আসরে চলে এসেছে। কারণ একটু ছোট করে বলি, একদিন নারদ মহামুনি কি করেছে, নারায়ণকে জিজ্ঞাসা করছে, প্রভু আচ্ছা প্রভু আপনি থাকেন কোথায়? আপনাকে তো কোথাও দেখতে পাই না, শুধু এই স্থান ছাড়া। বলে নারদ আমি কোথায় থাকি জানো? না হম তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে বাচলম মদ ভক্ত যত্র গায়ন্তে তত্র তৃষ্ঠামি নারদ। অর্থাৎ আমি কোন বৈকুণ্ঠে থাকি না, ওই গোলক বৈকুণ্ঠেও আমি থাকি না, কোন মুনি ঋষি বা যোগীর হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো? আমার ভক্ত আমার যেখানে নাম করে, যেখানে আমার নাম গুণগান হয়, আমি সেখানে থাকি। আমি ভক্তদের কোনখানে থাকি জানো? ভক্তের পিছনে বসে নাম শুনে, ভক্তের পিছনে বসে নাম শুনে, ভক্তের পিছনে বসে নাম শুনে, বসে নাম শুনে, ভক্ত বড় ভালোবাসি, পিছনে বসে নাম শুনে। আমি ভক্ত ভালোবাসি, পিছনে বসে নাম শুনে, ভক্ত বড় ভালোবাসি, পিছনে বসে নাম শুনিব। তাই বাবা বোঝা গেল ভগবান কোথায় থাকেন? ভক্তের পিছনে বসে বসে নাম গান শোনে। তা মা আজকে আমার ভগবান এই হরিবাসরে স্বয়ং বিরাজ করেছে, তা আমার ভগবানের জন্য একটু উলুধ্বনি হবে মা? তোমা একটু জোরসে উলুধ্বনি করুন দেখি। বাহ বাবা দারুণ। আচ্ছা মা উলুধ্বনির সৃষ্টি কিভাবে হয়েছিল জানেন? জানেন না? তাহলে আমি একটু বলে দিই। উলুধ্বনির সৃষ্টি হয়েছিল, উতে আছে রাধা রানী, লুতে নীলকান্ত মণি, সবাই করে যুগল ধ্বনি। তাই আজ কি হয়েছে না, সেই উলুধ্বনি কিভাবে সৃষ্টি হলো? এক অসুরকুলের রাজা ছিল, রাজা চন্দ্রধ্বজ, আর তার একমাত্র পত্নী, তার নাম হলো বেদবতী। তাই সে অসুরকুলের রাজা, সে তো অসুরকুলের, কিন্তু বেদবতী হলো এক ব্রাহ্মণের মেয়ে। তাই বেদবতী ভগবানের সেবা করতে চাইতেন, ভগবানের পূজা করতে চাইতেন, কিন্তু সে এমন একটা স্বামীর ঘরে এসে পড়েছিল, সে ছিল অসুরকুলের। তাই অসুরকুলের কেউই বাবা ভগবানকে মানতেন না বা ভগবানের সেবা পূজা করতেন না। তাই আজ কি হয়েছে, সেই অসুরকুলের রাজা কিছুতেই এটা মেনে নিত না বেদবতী যদি কোনোদিনও ভগবানের নাম করতেই দিত না, এমনকি ভগবানের নামটুকু করতে পেতেন না। এমন সময় কি হয়েছে না, সেই রাজা চন্দ্রধ্বজ একদিন বেদবতীকে বলল, বেদবতী আমি 7 দিনের জন্য আমি ব্যবসার জন্য বাণিজ্যে যাচ্ছি, সেই কটা দিন তুমি আমার সিংহাসনে বসবে, সিংহাসনে বসে এই রাজত্বটাকে তুমি পরিচালনা করবে, আর আমার প্রজাদেরও একটু দেখো।
তাই কি হলো, বেদবতী মনে মনে চিন্তা করছে, বাবা বাবা, আজ আমার খুব সুযোগ। কারণ স্বামী যখন থাকবে না ঘরে, এই 7 দিন আমি আমার নারায়ণ শিলাটাকে এনে একটু পূজা করব। তাই যখন স্বামী বেরিয়ে পড়লেন, আজ বেদবতী কি করেছে, ভগবানের শিলাটাকে এনে পুজোর আয়োজন করেছে। এত এত পূজার আয়োজন করেছে, এবার পূজা করছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কিন্তু বাবা 4 দিনের দিনে কি হয়েছে, রাজার আর দুর্ভাগ্যক্রমে বাণিজ্যে যাওয়া হলো না। রাজা ফিরে এলেন কোথায়, রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে এসে দেখে, এ কি বেদবতী, এ তুমি কি করেছো, তুমি নারায়ণ শিলা এনে তুমি পূজা করছো, ছি বেদবতী ছি। তো বেদবতীকে এত করে বলছে, বেদবতী শোনো, আমি তোমার পতি, তুমি যদি আমার পত্নী হয়ে থাকতে চাও, যদি তুমি সতী রমণী হয়ে থাকো, তাহলে এই নারায়ণ শিলাটাকে নিয়ে গিয়ে এক্ষুনি বিসর্জন দিয়ে এসো। তাই কি করেছে না, বেদবতী আর কিছুই বলতে পারছে না। আর কিছু যখন বলতে পারছে না, দেখছে না স্বামীর কথা তো আমাকে মানতেই হবে, প্রতিব্রতা রমণী বেদবতী। তাই বেদবতী কি করলো, নারায়ণ শিলাটাকে আজ বুকের মধ্যে করে নিয়ে চলে যাচ্ছে কোথায়, বিসর্জন দেবে বলে। বিসর্জন দিতে যেতে যেতে আজ বেদবতী বলছে, হে প্রভু, তুমি আজ আমাকে এমন একটা ঘরে জন্ম দিলে, আর এমন একটা ঘরে বিবাহ দিলে, যেইখানে থেকে আমি একটুকুও ভগবানের নাম গান করতে পাই না, তোমাকে ডাকতে পাই না, এমনকি তোমার নামটুকুও করতে পাই না। এই স্বামীর ঘরে আমার সংসার করার চাইতে মরে যাওয়া ভালো। তাই কি করলো বেদবতী, সেই নারায়ণ শিলাটাকে বলছে, প্রভু তুমি বিসর্জন হওয়ার আগে আমি বিসর্জন হব। তাই নারায়ণ শিলাটাকে মাথার মধ্যে করে নিয়ে যাচ্ছে। যখন অর্ধেকটা জল, অর্থাৎ অর্ধেক নদীকে চলে এসেছে বাবা, বেদবতীর অর্ধাঙ্গ ডুবে গেছে। বেদবতী এবার বলছে, আগে আমি বিসর্জন হব, তারপর তোমাকে বিসর্জন দেব, তাই মাথায় করে নিয়ে যাচ্ছি। এমন সময় দৈববাণী হলো, বেদবতী বেদবতী, এ তুই কি করছিস, তুই মৃত্যুবরণ করিস না বেদবতী। আমি তোকে বলছি, তোকে আমার নাম করতে হবে না। তুই কি করবি জানিস, তুই আমার এই নারায়ণ শিলাটাকে নিয়ে গিয়ে ঘরে যে কোনো একটা কোণে রেখে দিস। আর যে কোনো একটা কোণে রেখে দিয়ে তুই কি করবি, তুই এই কোণে রেখে দিয়ে দিন অন্তে একবার অন্তত উলুধ্বনি করবি। কারণ এই উলুধ্বনি করলেই আমি জানবো যে আমার ভক্তরা বা আমার ভক্ত আমাকে ডাকছে, আমার নাম গান করছে। তাই জোরসে একবার উলুধ্বনি করুন। তাই আজ বেদবতী দিন অন্তে একবার উলুধ্বনি করে, কারণ উতে আছি রাধারানী আর লুতে নীলকান্ত মণি, সকলেই করো যুগল ধ্বনি। তাই আজ কি হয়েছে, ভগবান আমার জন্ম নিলেন, আর এই শুভ মুহূর্তকে আস্বাদন করে বাসুদেব ঘোষ লিখলে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, জন্মাষ্টমী লীলা গোরা